আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো এই সিজনের ১ম পালং শাক নিয়ে আসলো। আমি তো একদম পালং শাকের কথা ভুলেই গিয়েছিলাম। আর এই যে পালং শাকটা হচ্ছে আজকে আমি ভাজি করব। আর তাই ১ম এ পালং শাকটা ভালোভাবে কাটা-বাছা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা পালং শাক যেভাবেই রান্না করি না কেন আমার খুবই ভালো লাগে। আর আজকে আমি একদম ১ম এ তাই নিরামিষভাবে ভাজি করব। পাতিলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়া। সামান্য পরিমাণে লবণ দিলাম এই কারণে, কারণ পালং শাকটা একদম কম হয়ে আসবে। ছোট, ছোট শাক। আর এই যে বন্ধুরা এটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিলাম। তারপরে অন্য আরেকটা কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য পরিমাণ মতো সরিষার তেল। তারপরে দিয়ে দিলাম শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি, রসুন কুচি। আর বন্ধুরা এগুলো সুন্দর করে ভেজে নেব। আর সাথে দিয়েছি ১ চিমটি পরিমাণে হলুদের গুঁড়া। তারপরে দিয়েছি গোটা জিরা, তারপরে কালো জিরা। আর এগুলো খুব সুন্দর করে ভাজার পরে সিদ্ধ করা পালং শাকটা এর মধ্যে দিয়ে দেব। আর পালং শাক এমনি সিদ্ধ করে দিলেও আমার খেতে ভালো লাগে। আর অন্য কিছু ভাবে করলে বা মাছ দিয়ে রান্না করলে বা একটু সুন্দর করে ভাজি করলে তার কথাই নেই। আর এই যে বন্ধুরা পালং শাকটা দিয়ে দিলাম। আর এগুলো একটু সুন্দর করে ভাজি, ভাজি করে নেব। মানে এই যে পানি আছে একটু সেটা শুকিয়ে নেব। আর এই যে মাশাআল্লাহ পালং শাকটা একদম ভাজি, ভাজি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।